একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, যখন ধ্যানের চেষ্টা করি তখন আমার মনের চঞ্চলতার জন্য ধ্যান হয় না, কি করব? মহর্ষি বললেন, তোমার প্রশ্নেই উত্তর রয়েছে। প্রথমত, তোমার প্রশ্নের প্রথম আর্ধে তুমি বলছো যে ধ্যান করো কিন্তু হয় না। তুমি অর্থাৎ আত্মা কিসের উপর ধ্যান করো, কোথায় হয় না? তবে কি দুটি আত্মা আছে যা একজন অন্যের উপর ধ্যান করে? কোন আত্মাটা এখন তার অসাফল্যের অভিযোগ করছে? দুটি আত্মা হতে পারে না, একটাই আত্মা আছে, তার ধ্যানের আবশ্যকতা নাই। তুমি বলবে, কিন্তু তাহলে আনন্দ নাই কেন? সুষুপ্তিতে তুমি যে অবস্থায় থাকো সেভাবে থাকতে কে তোমায় বাধা দিচ্ছে? তুমি নিজেই স্বীকার করছো যে মনের চঞ্চলতা বাধা। মনকে খুঁজো, যদি চঞ্চলতা থেমে যায় একেই আত্মা বলে জানা যাবে। এই তোমার আমি চেতনা বা শাশ্বত সত্তা, এটা জ্ঞান ও অজ্ঞানের অতীত। ভক্ত, আমি কর্মব্যস্ত, ধ্যানের সময় পাই না, অন্য কোনো সহায়ক কি আছে? শ্বাস সংযম কি সাহায্য করবে? মহর্ষি, প্রাণ ও মন এক স্থান থেকে উঠে শ্বাসকে ধরে কিংবা মনকে খুঁজে মূল উৎসে পৌঁছানো যায়। যদি তুমি শেষেরটা করতে না পারো তবে প্রথমটা নিঃসন্দেহে সহায়ক হবে। শ্বাসের গতি লক্ষ্য করলে শ্বাস সংযত হয়। যদি মনকে লক্ষ্য করা যায় তবে চিন্তা থেমে যায়, শান্তি আসে, আর সেটাই তোমার প্রকৃত স্বরূপ। জনক রাজা বলেছিলেন, যে আমার আমিত্ব চুরি করছে সেই চুরকে অর্থাৎ মনকে পেয়েছি, একে এখনই বধ করব। চিন্তার জন্য অস্থিরতাই আত্মার শান্তিকে নষ্ট করে মনে হয়। অস্থিরতাই মন, এটা থেমে গেলে মন পালিয়ে গেছে বলা হয়। আত্মা নির্বিকার অধিষ্ঠান স্বরূপ হয়ে থাকে।